গল্পের নাম বাছুরের বদলা। বাছুরটা ছিল আমাদের পাড়ার বিশ্বসুন্দরী গরু রঙ্গিলার ছোট বাচ্চা। রঙ্গিলা আন্টি ছিল আমাদের বাড়ির উল্টো দিকে আলো দিদাদের বাড়ির গরু। ওর বড় বড় কালো চোখ দেখে আমি খুব ভয় পেতাম। তার মধ্যে রোজ সকালে নিয়ম করে রঙ্গিলা আন্টি আমাকে বমিডিয়ান বানাতো। বছরের পর বছর আমি সকালে উঠেই হয়ে যেতাম বমিডিয়ান। ঘন গরুর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে উঠতে হবে। স্টিলের লম্বা গ্লাসটা যেই মুখের সামনে আসত, ওরে বাবা রে বাবা, গরুর দুধে কি বিভৎস গরু গরু গন্ধ। তার উপরে যদি সর পড়েছে একটুও, সেদিন আমি শুধু বমিডিয়ান থাকতাম না, বমি শর্মাশো শুরু করতাম। সকাল সকাল বাড়িতে শুরু হয়ে যেত, রঙ্গিলা রে তেরে রং মে ইতনা বমি কাটতা হে মেরো মান। একটা জলের গ্লাস, একটা দুধের গ্লাস, সময় ঠিক 5 সেকেন্ড। তার মধ্যে দম বন্ধ করে দুধ সাবার করে একই শ্বাসে জল গিলে ফেললে গরুর দুধের গরু গরু গন্ধের তীব্রতা কম হতো। তার সাথে বমিও বলতো, যা আজকের মতন তোকে ছেড়ে দিলাম। অনেকবার রঙ্গিলা আন্টির সাথে দেখা করতে যেতাম। একদিন সাহস করে বলেই ফেললাম, 1-2 দিন ছুটি নাও গরু আন্টি, রোজ রোজ। ও ভাবা গো, কথা শেষ হবার আগেই ও ও ও ও ও ও ও ও ও ভাবলাম চুপ মেয়ে, পপ পপ না বলে ওঠে। পালিয়ে এলাম। এমনি আমার খুব সাহস, কিন্তু ওনাকে খুব ভয় করত। বমি শর্মা শোয়ের 100তম এপিসোডে এসে চরম সৌভাগ্যক্রমে ডক্টর জে.বি. গাঙ্গুলি ঘোষণা করলেন আমার দুধ খাওয়া বন্ধ। এখনকার খুব পরিচিত একটা শব্দ ল্যাকটোজ ইনটলারেন্সকে এনেছিল বাজারে, বুহাহাহা, আমি স্বয়ং আমি। সবাই অবাক, এ আবার কেমন? বাচ্চা মানুষ, ক্লাস 3তে পড়ে, দুধ খাবে না। দিদুন বলল, এইসব ঢং আমাগো সময় আসিল না, যত সব। এর মধ্যে রঙ্গিলা আন্টির একটি ছানা হলো। আন্টির মতন গেরুয়া গায়ের রং, কিন্তু রাগি রাগি দেখতে নয়, একটা মিত্তি বাচ্চা বাছুর। সবথেকে শান্তি হলো মাথায় শিং নেই। আলো দিদা ওকে বাড়ির বাইরে মাঠের পাশে ঘাস খাওয়ার জন্য রেখে আসত। বিকেলবেলা খেলতে বেরিয়ে তখন আমার আর খেলায় মন নেই, মনটা বাছুর বাছুর করে। গিয়ে আলাপ করলাম আন্টির মেয়ের সাথে। যেই মাথায় হাত দিয়েছি, তুরুক, ভাবা গো, ভেজা ভেজা নাকে হাত দিয়েছি, তুরুক, এইটুকু বাচ্চা কি নাফ দিচ্ছে গো কাকুরা, আমাকে ভাবা গো করে দিচ্ছে। পরের দিন আবার আবার। আমার কি একটা মান সম্মান নেই রে আন্টির মেয়ে? তুই রোজ অমন শাম্মী কাপুরের মতন কম্পন করবি আর ম্যা 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 করে মাকে ডাকবি? আমার মাকে চিনিস? আমার পার্সোনাল ভদ্রকালী রে, জানিস কত রাগী, বলে কিনা ম্যা 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 ম্যা। সঙ্গে সঙ্গে পাড়ার মামাগুলো, এই মিষ্টি যা এখান থেকে, ওই বুচি বাছুরটারে কেন চালাইতেছিস? পালিয়ে যেতাম, কিন্তু আমি স্বয়ং ক্যারা পোকা গ্রুপের ফাউন্ডার, পালিয়ে যাব? হ্যাঁ, আমি যাব পালিয়ে? পরের দিন বিকেলে গেলাম। রঙ্গিলা আন্টির মেয়ে আমাকে দেখেই কেমন যেন মুখ বানালো। আমি পিছন দিকে গিয়ে লেজটা টেনে দিলাম, এক দৌড়, ম্যা 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 ম্যায়ের আবহে পালিয়ে গেলাম। আমার নতুন প্রিয় খেলা হলো শাম্মী বেবির লেজ টানা। আমি টেনে পালিয়ে যাই আর বেবি ম্যা ম্যা করে। বেশ হয়েছে, একটু আদর করতে দিবি না যখন, লেজ টেনেই পালাবো। এরকম একদিন বিকেলে আমরা খেলতে বেরিয়েছি, দেখি আমার শাম্মী বেবিও তার জায়গায়। বেবিকে দেখে এগিয়ে গেলাম, তুই সোনা মেয়ে, কিন্তু খুব লাফাস। বেবি চুপ। বললাম, হ্যাঁ, বেবি চুপ। তারপরেই টুকুস করে দুপা পিছিয়ে গেলাম কমলার আমি সজনের ডাঁটার মতন লেজের কাছে। দিলাম এক টান, দে দৌড়। ম্যা 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 আওয়াজটা হলো না তো, শাম্মী রঙ্গিলা আন্টিকে ডাকলো না তো। দৌড়ানোর গতি ফার্স্ট গিয়ারে এনে একটু ঘাড় ঘুরিয়ে এ বাবা 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 গো, গতি 5th গিয়ারে। দৌড়া মিষ্টি, দৌড়ে যা আরও জোরে। আশেপাশে সব কিছুই কেমন ঝাপসা, শুধু দৌড়ে যা মিষ্টি। সরু গলিতে ঢুকে পিছনে ঘুরে ওরে ওরে বাবা 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 গো। এত জোরে আমি দৌড়তে আর পারছি না, থামলে হবে না। পিছনে রঙ্গিলা আন্টির মেয়ে শাম্মী বেবি ধাওয়া করেছে। এটুকু বাছুর দৌড়েই যাচ্ছে, ওর দড়িটা কেন বাঁধা ছিল না গো? আমার কি হবে গো? আমাকে কেউ বাঁচাও। থামাস, থুম থাম। পাড়ার এক দাদুর বড় লোহার গেটে ধাক্কা। চোখে সর্ষে ক্ষেত, খেতে তখনও শাহরুখ খান আসেনি, কিন্তু পিছনে শাম্মী বেবি। ওরে চাচা রোশন বেবি, সরি রে, আমি ডানে বায়ে যেতে পারছি না, সামনে গেট। হঠাৎ ওড়িশা বাসাও, কে কোথায় আছো বাঁচাও। আবার উফ। খোলা আকাশের নিচে একটি লাঞ্ছনার গল্প। দাদুর গেট ধরে আমি দাঁড়িয়ে, রঙ্গিলা আন্টির বেবি তার প্রিম্যাচুয়ার শিংওয়ালা মাথা দিয়ে আমার পশ্চাতে গুতাগুতি করেই যাচ্ছে। খুব জোরে না লাগলেও ব্যথা তো লাগছে নাকি? ওই আবার উফ। ও রঙ্গিলা আন্টি, তোমার পেরেন্টিং স্কিল কিন্তু ঠিক নয় গো। আবার ওই মিষ্টি, ওই হুটহুট, আরে দেখো কি কাণ্ড।
ওই ওই এলো হিন্দি সিনেমার পুলিশ। ১৬ সিনেমা শেষে এসেছে আমাকে বাঁচাতে। পাড়ার মামা কাকু সব। রঙ্গিলা আন্টির বেবিকে নিয়ে যাচ্ছে একজন, আমাকে দুজন। তুমি মাইয়া খুব বাজি। আমাদের সময় বাচ্চাদের কোনো মান সম্মান ডিপ্রেশন হতো না। আমাদের নয় আদর করা হতো, নয় বাজানো হতো। আমাকে বাজানো হচ্ছে, রোজ রোজ বাছুরটারে জ্বালায়। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, ওই বুঝি এখন কথা নাই কেন রে। আমাকে তখন ঈশ্বরভাবে পেয়েছে। সুরভি মাসি আর নন্দী কাকুর অভিশাপে আজ আমার মুখ হাঁ, মামার হাতে ঝুলে ঝুলে বাড়ি ফিরছি। না, গল্প শেষ হয়নি। তারপরে ৪-৫ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম। বেশিরভাগ সময়টা দাঁড়িয়ে কাটানোর চেষ্টা করতাম। রাতে পাশ ফিরে বা উপর হয়ে শুতাম।